তফসিল ঘোষণার পর ডিবিসি নিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা সেটি একটু দেখে আসি। দর্শক, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আমরা আজ আছি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন বিষয়ে কথা বলছেন, নির্বাচন নিয়ে কাজ করছেন, নির্বাচন নিয়ে তার লেখালেখি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। আমরা আসলে একটু জানতে চাই যে তফসিলটি ঘোষণা হলো এবং এই যে গণতন্ত্রের অভিযাত্রায় নতুন করে একটা যাত্রা, সেই সম্পর্কে তার কি মতামত। অনেক দিন আসলে যে মানুষের ভোট দিতে পারেনি, এই বিষয়টি তো রয়েছেই, এবং তফসিলের জন্য সাধারণ মানুষের এক ধরনের অপেক্ষা ছিল। সব মিলিয়ে তফসিল ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এই সরকারের তিনটি অগ্রাধিকার। একটি হলো যে কতগুলো সংস্কার করা, এর পাশাপাশি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা, আর তৃতীয়ত হলো যে যারা যে গত অভ্যুত্থানের সময়ে খুন খারাপি করেছে, বিভিন্নভাবে অন্যায় আচরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা। তো এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার কার্যক্রম চলমান। তো নির্বাচন আয়োজনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিল। তো এর মাধ্যমে নির্বাচন নিয়ে যে অনেক রকম অনিশ্চয়তা, অনেক রকম সন্দেহ, এটা দূরীভূত হলো বলে আমি মনে করি। তো আমি আশা করি যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমাদের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করবে। ঠিক শেষ প্রশ্নটাই আমি আসলে আবারও করতে চাই যে ঠিক কতখানি সুষ্ঠু হবে বলে একেবারে আপনার মাঠ পর্যায়ের কাছ থেকে আপনি মনে করছেন, কারণ শঙ্কা সবসময়ই থেকে যায় সুষ্ঠু নির্বাচনের। সেদিক থেকে আপনার সব সিনড্রোম দেখে আপনার কি মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? ছোট ছোট ছেলেমেয়ে যারা ভোট দিতে পারে নাই, এখন ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। আমি যদি জ্যোতিষ হতাম তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম, কারণ এটা আমরা দেখব যে আসলে নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হলো কিনা। আর নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হওয়াটা বহুলাংশে নির্ভর করে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা সুস্পষ্ট অংশীজন আছে, তার মধ্যে নির্বাচন কমিশন প্রধান, দ্বিতীয়ত হইল সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তৃতীয়ত হইল রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং একই সাথে নাগরিক সমাজ, গণমাধ্যমের ভূমিকা আছে। তা আমাদের বর্তমান প্রেক্ষাপটে সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই তাদের কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করার সম্ভাবনা অতি ক্ষীণ। এবং নির্বাচন কমিশনও কোনো দলীয় সরকারের অধীনে তারা দায়িত্ব পালন করবে না এবং দলীয় সরকারের বিরুদ্ধে করতে হয়নি। তাই আমরা আশা করি যে তারাও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবে। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের নিরপেক্ষভাবে, তাদের নির্দলীয়ভাবে আচরণ না করার কোনো কারণ আমি দেখি না। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এবং নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, এটা এই যে সবার জন্য সবার সুযোগ সৃষ্টি হবে কিনা, তা বহুলাংশে নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের সদাচরণের উপরে। এখন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিরোধ, মনোনয়ন নিয়ে বিরোধ, বিশেষত আমাদের প্রধান রাজনৈতিক দলের মধ্যে, এবং এখন তাদের মনোনয়ন নিয়ে বিরোধ আছে। এরপরে নির্বাচন যখন শুরু হবে, মনোনয়ন প্রক্রিয়া যখন শেষ হবে, তখন বিরোধ শুরু হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব, এখন পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব। তারা যদি সদাচরণ করে, তারা যদি সহিংসতা লিপ্ত না হয়, তারা যদি কোনো রকম অন্যায় আচরণ না করে, তাহলে আমরা আশা করতে পারি যে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে বদিউল আলম মজুমদার। কথা বলছিলেন আমাদের সাথে। নির্বাচনী ট্রেন এখন আসলে ছুটতে শুরু করবে। আমরা শুনছিলাম দীর্ঘদিন নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করা, লেখালেখি করা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের কথা।